الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام الصلاة معراج المؤمنين وقال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت कीजिए लिल्लाह محمد يا رسول الله محمد يا
رسول الله محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ محمد یا رسول اللہ پیاس ہے تمہاری شربت دیدار کا عالم کرم کا اپنا ایک پیالہ پلاؤ یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ محمد یا رسول اللہ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت حروف کا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ظلمت کفران ضلالت جب جہاں میں چھا گئی نور عالم نور کا منظر مدینہ بن گئی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل مولانا محمد حب یوسف مصر کے عشاق میں محبوب تھی واہ مدینہ حب عالم کا خزینہ بن گیا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل مولانا محمد روح خورشید رسالت حیدر خشند جہاں ہے شعاع نور افزا مخزن اسرار سے اللہم صلی علی وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله কত দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া আল্লাহ
দয়া করে দয়ার আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কতই জালাম আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা যারা গেল ওই মাদিনায় তারাই বড় ভাগ্যবান যারা গেল ওই মাদিনায় তারাই বড় ভাগ্যবান আরে নবীজির শাফাআত পাইবে তারা কঠিন হাসরের ময়দান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা দয়া করো দয়া আল্লাহ নসিব করো মদিনা আরে নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরানে কেরাম, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবার আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিনে আমরা গুনাহগার হলরে আজকে এক বেহেশতর বাগান আইয়া আওয়ার এবং বার তৌফিক দান করছেন লাগে আমরা কই আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করি ও আল্লাহ রব্বুল আলামিনের যে আল্লাহ রব্বুল আলামিনে আমরা এখন পর্যন্ত হিনে হায়াতে রাখিয়া ছোটাফাটা গুলামি করার তৌফিক আমরা দান করার লাগে আমরা আবারও শুকরিয়া আদায় করি সবকে আলহামদুলিল্লাহ। কারণ আমরার বাঁচাটা অনিশ্চিত কিন্তু মৌত আমরা নিশ্চিত। আমরা সব যারা যত প্রাণী দুনিয়ায় জন্মগ্রহণ করছেন সব লাগিয়া বাঁচাটা হইল কি অনিশ্চিত কিন্তু মরাটা আমরা লাগি নিশ্চিত। এর লাগিয়া শাইরে হইরাম हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই
আমরা সব মুসাফির। আর আমরা আসল ঠিকানা হইল খবর। এর মাঝখানে আমরা এই দুনিয়াতে যাওয়ার সময় আমার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাপরা তো ছেলের লাশ, মার কুলো বাচ্চার লাশ, ওলাখানো দুনিয়ায় চলিয়া আইছে। এর বাদেও আমরা যারা এখনো দুনিয়ার জমিনও আছি, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দয়ার কারণে আমরা আছি। আপনারা আমরা সামান্য চিন্তা করি দেখুক, আপনারা আজকে যারা 50 বছর বয়স হয়েছে, 60 বছর বয়স হয়েছে, যারা লগে আমরা মসজিদও লেখাপড়া করছি, মক্তব, এরপরে প্রাইমারি, এরপরে হাই স্কুলও, এর বাদে আমরা ড্রপ আউট হইয়া বিভিন্ন জায়গাত গিয়া কর্মজীবনও অনেক লাগছি, কিন্তু এই মক্তবতনে লইয়া পর্যন্ত আপনার আমার লগে যারা আসলা, কয়জন দুনিয়াইতে কোনো আপনার মতো চলাফেরা করে একজোড়া চিন্তা করি দেখুক। এর মাঝখানে বহুত দুনিয়া ছাড়িয়েও গেছেন কি, বহুত অসুস্থতার কারণে বাড়িত মুমূর্ষ অবস্থায় আসেন। আর যে কয়েকজন আসেন আপনার আমার মতো, এরা আমরা কোনো মতো দুনিয়ায় চলাফেরা করি, আর কিন্তু এই দুনিয়াটা আমরা স্থায়ী জায়গা না। আমরা স্থায়ী জায়গা হইল জান্নাত। আমরা আইসি জান্নাত নি ঘুরিয়ে আমরা যাইতাম জান্নাত। কারণ আমরার বাবা যে তাই নিলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মেইন জায়গা আছিল জান্নাত। আর দুনিয়ার জমিন মুসাফিরি হালত কিছুদিন লাগে আল্লাহ পাঠাইছিলা। আর তার আওলাদ হিসাবে আমরা দুনিয়ার জমিনও আছি। আমরাও এই দুনিয়ার সফর শেষ করিয়া আমরাও আশা থাকতো, আমরারও এই চেষ্টা থাকতো, আমরাও ঘুরিয়া জান্নাত যাইতাম। আমরা রে আল্লাহ বানাইছেন না দুজখ দিবা লাগে, আমরা রে বানাইছেন না আমরা দুজখ দিবা লাগিয়া, দুজখ জ্বালাইবা লাগিয়া আমরা বানাইছেন না, আমরা রে বড় মায়া করি আল্লাহ বানাইছে। আল্লাহ ফরমাইন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতির একমাত্র আমার ইবাদত লাগি বানাইছি। আর যত মখলুকাত হল সৃষ্টি করছি, এই মখলুকাত হল সৃষ্টি করছি মানুষ জাতির খেজমত করা লাগি। আমরা সৃষ্টি করছেন, বানাইছেন তান ইবাদত করা লাগি, তান গোলামি করা লাগি। আমরা দুনিয়ার জমিন আইয়া তান গুলামি ফাউরি, আমরা দুনিয়ার গুলামির মাঝে আমরা লাগি গেছি। এই দুনিয়াটা হইল হালিকুন কুল্লা শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়ার কোনো শুধুমাত্র ও মূল্যায়ন আল্লাহর দরবার, ও দুনিয়ায় যে আমরা খাম করিয়া যাইমু, এর ফল কি আমরা আখিরাতে পাইমু, ওটা মূল্যায়ন হইব। দুনিয়ায় থাকতে সে জমিদার আসলা আর সেও দিন মজুর আসলা, ইকানোর হিসাব হইতো নাই। হিসাব হইব ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ ফরমাইন, আমার কাছে ও মানুষ সম্মানিত যে মানুষ আমারে বেশি ডরাইব, আর আমারে যে ডরাইব আমার ইবাদত হে বেশি করব। আল্লাহর ডর যদি আপনার আমার মনের মাঝে নাই, তাহলে ইবাদত করতে মনে চাইতো না। বেশিরভাগ আমরার মাঝে আল্লাহর ডর করে গেছে গিয়া, এলে গিয়া মসজিদ কত সুন্দর মসজিদ এখন আমরা বানাইছি, কিন্তু দেখা যায় মসজিদ শূন্য, মুসল্লি নাই। এক সময় আপনারা দেখছেন, আমরাও তুড়াতুড়ি দেখছি, আজকে তো 30 বছর আগে মসজিদ আইন, 50 বছর আগে মসজিদ আইন জরাজীর্ণ আছিল, বাঙ্গা মসজিদ আছিল, কিন্তু মুসল্লি হলে পরিপূর্ণ মসজিদ আছে। একমাত্র হিগুলো মানুষের প্রতি, বিশেষ করিয়া হিগুলো মানুষের কাছে আল্লাহর দিয়া ডর বেশি আছে। আর এখন কোন আমরা মানুষের প্রতি দুনিয়ার প্রতি আমরা লোভ হয়ে গেছে বেশি। দুনিয়ায় জয় দিন আছি, কিলা খান আমি রাজত্ব করে খাইতাম, কিলা আমার সম্পদ হইতো,
হালাল তরিকায় ওর না হারাম তরিকায় ওর, এই জিনিস আমরা চিন্তা করি না। খালি আমার হইতো, খালি আমার হইতো, ও চিন্তাটাও। আজকে দেখুন জানো, একটা পরিবারের মাইসে লন্ডন, আমেরিকা, কানাডা, ইটালি যাওয়া লাগিয়া যে যত সময় আলাপ আলোচনা করে একটা পরিবারের মাঝে, কিন্তু আল্লাহর কোরআন নিয়া, আল্লাহর হাদিস শরীফ আর রাসূলের হাদিস নিয়া নমাজ সম্পর্কে কোনো তালিম আমরা কোনো করো নাই। কিন্তু এর চেয়ে বেশি আমরা আলোচনা হয় কি লাগান আমার ফুয়ারে লন্ডন পাঠাইতাম, আমার ফুড়িরে কি লাগান IELTS করাইয়া লন্ডন দিতাম। আমরা মনে করি আমরা জান্নাত হয়ে গেছি গিয়া, ইউরোপ কোনো কান্ট্রিতে গিয়া পৌঁছে গেলে আমরা জান্নাত পাইলিছি। না, সবচেয়ে বড় জান্নাত হইল আপনি কম খাওকা, কম ফিন্দুকা, আপনি তাকওয়া লইয়া যদি দুনিয়া চালিয়া বিদায় খান লই লিতে পারেন, অর্থ হইল সবচেয়ে বড় আপনার লাগিয়া পাওয়া। আর এই সম্পদ দোলা করতে গিয়া আমরা হালাল পত্রে ছাড়িয়া আমরা হারাম পথ ধরতে অনেকে বাধ্য হয়ে যাই গিয়া। তো যাই হোক, আল্লাহ আমরা এই সমস্ত খাস্তনে ফিরাইয়া রাখতাম, আমরা এগুলা তনে দূরই থাকতাম, আর বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার চেষ্টা করতাম। তো আমার মৌজু আলোচ্য বিষয় হইল গিয়া নামাজের গুরুত্ব। আমরা যদিও আমরা হায়াত কম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে আমরা অনেক অফার হল দিছেন, সুযোগ হল, সুবিধা হল দিছেন, যে সুবিধা হল অন্য অন্য নবীর উম্মত হলে পাইছেন। এর লাগি আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে একবার নয়, দুইবার নয়, 9 বার আখেরি জবানার উম্মত হল নবী ওয়ালা কি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। আল্লাহ রব্বুল আলামিনে তান ফরিয়াদ রে কবুল করেন না। শেষ পর্যন্ত হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, যদি এই আখেরি জবানার যে নবী হইবা, ও নবীর উম্মত হিসাবে আমারে কবুল করে লউকা। আল্লাহ জবাব দিলা না, ই দোয়া আমি আরো জনের কবুল করে লাইছি, নিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এন লাগিয়া আখেরি জবানার নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আইবা পরে, কিন্তু তোমার বেলা এগু আর গ্রহণযোগ্য হইতো না। তুমি 9 বা 8 বারও তুমি চাইছো নবী হইতা, আর একবার চাইছো তুমি উম্মত হইতা। ও শেষ পর্যন্ত তাইন কইলা আল্লাহর দরবার বলেতে যে আখেরি জবানার উম্মত যারা হইবা এরার সম্পর্কে কিছু ধারণা আমারে দেখ। আল্লাহ কইলা যে এই মানুষগুলা কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সব মানুষ সকলের চাইতে এরা উত্তম মানুষ হইবা। এরা অন্য অন্য বনি ইসরাইলের এক নবীর সমসাময়িক একজন আলিম হইবা এই আখেরি জবানার নবীর উম্মত। আর এরা সব নবীর উম্মত হলর অর্থাৎ এরা সাক্ষী হিসাবে খাইল ময়দান ও মাহশর তারা সাক্ষী দিবা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, পরওয়ারদিগারে আলম, তাহলে এই নবীর উম্মত হলর কিছু আলাপ আলোচনা আমারে হুনাক্কা। আল্লাহ রব্বুল আলামিন আলমে আরওয়াহ আমরা আখেরি জবানার নবীর উম্মত হলরে ডাক দিলাম। তখন আমরা জবাব দিলাম লাব্বাইক ইয়া সাদাইক। তখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আওয়াজ শুনাই দিলা, তাই শুনিয়া তো আফসোস করলার আমরা নবীর উম্মত হওয়া লাগিয়া খুব চেষ্টা করলার, দোয়া করলা, আল্লাহ দোয়ারে কবুল করলা না। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, পরওয়ারদিগারে আলম, আমার জুমার দিন হিসাবে ইয়াউমুস সাbt শনিবার কুদ্দিন আপনি দান করছেন, কিন্তু আখেরি জবানার নবীর উম্মত হলরে জুমার দিন হিসাবে আপনি কোন দিন দান করছেন? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাব আল্লাহ দেন বলে যে আমি আমার আখেরি জবানার নবীর উম্মত হল লাগি সাইয়্যিদুল আইয়াম জুমাবার কুদ্দিন শুক্রবার দিছি। তোর আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, পরওয়ারদিগারে আলম, এই জুমার দিন কুর ফজিলত কিতা, জুমার দিন কুর
মর্যাদা কিতা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাই দেন, ও মূসা, তোমার উম্মত হলে যে পরিমাণ আমল করবা এর সম পরিমাণ যত আমল হইব, সব আমল জুমার 2 রাকাত নামাজ যদি আখরি জবানার নবীর উম্মত হলে আদায় করিলেন, তাহলে তুমি মূসা নবী উম্মত হলে যে পরিমাণ আমল করছো এর সম পরিমাণ আমলের সব আমি তারে দান করিলেইম। সুবহান। আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ইরশাদ ফরমায়েন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ আমরা সময় মতো আদায় করাটা ফরজ। ওয়াক্ত মতো আমরা নামাজ আদায় করতাম। আমরা ফড়ি আর করি অনেক সময় জোহরের নামাজ আমরা আসর ওয়াক্ত পড়ি, আসরের নামাজ আমরা মাগরিবের ওয়াক্ত পড়ি। কোনো সময় দেখা যায় এই দিন কোন নামাজও আমরা পড়ি না, ইলাও দিন আমরা যাই গিয়া। এর গিয়া এক ওয়াক্ত নামাজ যদি আমরা খাজা করি তাহলে এক খুতবা দুজহ জ্বলা লাগবো, জানিয়া রাখুন জান। আর যদি আমরা নামাজ পড়িলতাম পারি, আল্লাহ প্রত্যেক ফাড়ায় ফাড়ায় আপনার আমার সব দান করবো। সুবহান। যখন আমরা নামাজ পড়ার নিয়ত করব, ওয়াক্ত মতো নামাজ আদায় করা হইল ফরজ। নামাজ আদায় করা লাগিয়া সর্বপ্রথম আমরা ওযু পড়া লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও ঈমানদার হল, তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছা করবা তখন তোমরা তোমার মুখমণ্ডল ধৌত করো, উভয় হাত ধৌত করো, মাথা মুসাক করো, পাওয়ার ঘন্টা পর্যন্ত ধৌত করো। এই 4টা জিনিস হইল ফরজ। যখন আল্লাহর কোন বান্দা অজু পড়া লাগিয়া ফুরকিত যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের 4জন ফেরেশতারে রহমতের একটা চাদর দিয়ে আল্লাহর বান্দার মাথার উপরে রাখা লাগিয়া আল্লাহ হুকুম করেন, যখন আল্লাহর বান্দা অজু পড়া আরম্ভ করো, নজু তনে শুরু তনে লইয়া শেষ পর্যন্ত রহমতের ফেরেশতায় রহমতের চাদর দিয়ে আল্লাহর বান্দারে ঘুরাইয়া রাখেন। কিন্তু দেখা যায় অনেক সময় আমরা যখন অজুত যাওয়ার পরে আমরা এক অন্যর সাথে আলাপ আলোচনা করি, কথাবার্তা হই। আল্লাহর হাবিবে ফরমাইন, যখন কোনো মানুষে অজুত লাগিয়া অজুর বায় মনোযোগ না দিয়া দুনিয়াবি কথাবার্তা হওয়া আরম্ভ করেন, তখন এই যে রহমতর ফেরেশতা হলে রহমতর চাদর লইয়া আপনারে সম্মানের সাথে অজু পড়ার সুযোগ করে দিছেন। আপনি পয়লা মাথা আরম্ভ করার সাথে সাথে এক খুনাতনে একজন ফেরেশতায় ছাড়িয়া যান গি। এইভাবে আপনি যতবার মাতিবা অজুর হালতে ততবার একজন করে 4 জনের সময় উঠিয়া যাওয়ার পরে আপনার প্রতি লানত দিয়া এই ফেরেশতা হলে যাইবা। আর যদি আনামাতি অজুয়ান পড়িলতে পারো তেরা রহমতের দোয়া করে যাইবা। এরপরে যখন আমরা অজু পড়িলেই অজু শেষ হয়ে দিব, অজু শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুয়াইকেই দেন। অজু থাকা অবস্থায় আল্লাহর হাবিবে ফরমাইন, যখন আমরা অজু করার সময় আমরা 2 হাত ততক্ষণ পর্যন্ত ধইমু, তখন এই 2 হাত দ্বারা আমরা যত সগীরা গুনাহ করছি এই আতর পানির শেষ পানির ফুটা বাইয়া আমরা এই হাত দ্বারা যত সগীরা গুনাহ হইছে আল্লাহ মাফ করে দিলেন। এরপরে যখন আমরা কুল্লি করব, কুল্লির শেষ পানির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনে মুখ দিয়ে আমরা যত ধরনের এই দিনকুর মাঝে এই সময়কুর মাঝে যত ধরনের সগীরা গুনাহ হল করছি আল্লাহর হাবিবে ফরমাইন, এই পানির সাথে সাথে সব সগীরা গুনাহ আল্লাহ দইয়া ফালাই দেন। সুবহান। এইভাবে যখন আমরা মুখ ধুইমু, মুখ ধোয়ার সাথে সাথে আমরা চোখ দ্বারা যত ধরনের সগীরা গুনাহ করছি আল্লাহ রাব্বুল আলামিনে
আমরা এই শৌকর সগীরা গুনারে মুখর শেষ ফানির লগে দইয়া আল্লাহ রব্বুল আলামিনে এই গুনাহগুলারে মাফ করে দিলেন। এইভাবে যখন আমরা মাথা মুসেক করমু, আমরা চিন্তা দ্বারা দিয়া যত ধরনের আমরা সগীরা গুনাহ হল করছি, আল্লাহ রব্বুল আলামিনে মাথা মুসে করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার এই চিন্তার মাধ্যমে যত সগীরা গুনাহ হইছে মাফ করে দিলেন। এরপরে যখন আমরা পাও দইমু, পাও দ্বারা আমরা যত ধরনের সগীরা গুনাহ করার মতো যত জায়গাত আমরা গেছি, এই পাওয়ার মাধ্যমে পাও দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই সগীরা গুনাহগুলোরে আল্লাহ মাফ করে দিলেন। এবলাউদ্দিন আপনি নমাজও নাই, এই অফারগুলো আপনি পাইবানি, এই সুযোগগুলো আপনি পাইবানি। আমরা আরতে বইতে গুনাহ করিয়া আপনার মাঝে আপনি আমি নমাজও আইয়ার না, এই গুনাহগুলা মাফ হইতো কিলা। এরপরে যখন আল্লাহ রব্বুল আলামিন ওযু শেষ হয়ে দিবা, আল্লাহ রব্বুল আলামিন আমরা দুআইকে দিছেন কইরা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। যখন আমরা ওযু শেষ হয়ে দিব, শেষ হওয়ার পরে আমরাও দোয়া পড়তাম, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, ও আল্লাহ আমারে তওবাকারী হলর দলভুক্ত করো, ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, ও আল্লাহ আমার অন্তরে পবিত্র করে দাও। ওযুর মাধ্যমে আমার শরীরে আপনি পবিত্র করলা, আর শরীরের সাথে সাথে আমার মন দ্বারা যত গুনার কাম আমি করছি আমার মনটারেও পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে ইরশাদ ফরমায়েন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরের মাঝে এমন একটা গোস্তর টুকরা আছে, এই গোস্তর টুকরা যখন ভালো হয়ে যাব, এই মানুষের সারাটা শরীর ভালো হয়ে যাব। আর মানুষের শরীরের মাঝে এমন একটা গোস্তর টুকরা আছে, এই গোস্তর টুকরা যখন বাদ হয়ে যাব, এই মানুষের সারাটা শরীর বাদ হয়ে যাব গিয়া। আল্লাহ রসুল আঙ্গুল দিয়া ইশারা করি কোন ওয়াহিয়াল কলব, এই জিনিসটা হইল আমরার অন্তর। আমরার অন্তর ভালো হয়ে গেলে গিয়া আমরা আট ভালো হয়ে যাব, আমরার মুখ ভালো হয়ে যাব, আমরার চোখ ভালো হয়ে যাব, আমরা চলাফেরা ভালো হয়ে যাব। এর লাগে আল্লাহ আমরা দুআইকে দিন, ওয়াজআলনি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। ও আল্লাহ আমরারে তওবাকারী হিসাবে, তওবাকারী মানুষ লগে আমরার তওবারে কবুল করো, আর অন্তর পরিষ্কার করনেওয়ালা মানুষ লগে আমরার অন্তর খান্ডে পরিষ্কার করে দিলাও। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিবে ফরমাইন, এই দোয়া পড়ার পরে আল্লাহ রব্বুল আলামিনে এই বন্দার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনে এই মানুষের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে যখন আল্লাহর বন্দা মসজিদের সামনে যাইবা, মসজিদের সামনে যাওয়ার পরে আল্লাহর বন্দা আল্লাহর হাবিবে এই দিন তোমরাও দোয়া পড়ো, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। ও আল্লাহ আমার যত গুনাহ আছে, আমার যত ভুল ভ্রান্তি আছে, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর হাবিবে ফরমান, এই দোয়া পড়ার পরে আপনার শারীরিক যত সগীরা গুনাহ আছে আল্লাহ রব্বুল আলামিনে মাফ করে দিলেইবা। এরপরে যখন আপনি মসজিদও পাও দিলেইবা, মসজিদও পয়লা আমরা সর্বপ্রথম ডাইন পাও দিমু, ডাইন পাও দিয়ে আমরা পড়মু বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। পয়লা আমরা মসজিদ আমায় আল্লাহর রাসূলকে সালাম দিলাম, এরপরেও আমরা আল্লাহর কাছে আবার দোয়া করলাম যে আল্লাহ আমার লাগি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, রহমতের দরজা আমালাই খুলিয়া দিলাও। এরপরে অজুর বাদে আরো একটা আমল আছে,
অজু পড়ার পরে যদি আমরা আসমানের দিকে আসমানের দিকে চাই আমরা দোয়া পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিবে ফরমাইন, ই মানুষ লাগি জান্নাতের 8টা দরজা খুলি দিলেন। ছোট্ট ছোট্ট আমল হল যদি আমরা করতাম পারি তো অনেক বেশি বেশি সওয়াব হল আমরা পাইব। আল্লাহর হাবিবের খেজমত আইয়া এক ইহুদিয়ে প্রশ্ন করলা, বলে আপনি যদি হক নবী তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি হইয়া তখন তাহলে আমার একটা প্রশ্নের জবাব দেখা। এই ইহুদি ব্যক্তি কইলা, আপনার এবং আপনার উম্মত হলে আল্লাহ রব্বুল আলামিনে যে নমাজ দিছেন এই নমাজের অর্থ কিতা, এই নমাজটা কিতা লাগে আপনারে দিলা। আল্লাহ নবী সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন রে এই ইহুদি ব্যক্তি জিকাইন যে জোহরের নামাজ কিতা লাগি দেওয়া হইল। আল্লাহর হাবিবে জবাব দেন যে জোহরের নামাজের সময় আসমানের একগুলো ফিরিস্তা হলে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন, আর এরা ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ রব্বুল আলামিনে 7টা আসমানের দরজা খুলিয়া দিলেন, আর এরার দোয়া কবুল হইতে থাকে। ও সময় খালা আমার উম্মত হলরে আল্লাহ রব্বুল আলামিনে জোহরের নামাজ দিছেন, আমার উম্মত হলর নামাজ যদি ফিরিস্তা হলর নামাজের লগে মিলি যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিনে তারার নামাজের লগে আমার বন্দা হলর নামাজ রে কবুল করিলেইবা। সুবহানাল্লাহ, এর লাগে জোহরের নামাজ দেওয়া হইছে। এরপরে সওয়াল করেন তাহলে আসরের নামাজ কিতা লাগি দেওয়া হইল। আল্লাহর হাবিব সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিনে ফরমাইন, আসর রক্ত শয়তানে আমরারে দুকা দেওয়া আরম্ভ করে, শয়তানে আমরারে বাজার আটনে খেলাধুলাত লাগাই দে, বিভিন্ন ব্যস্ততার মাঝে ফালাই দে। ও সময় খালো যে মানুষগুলা ধৈর্য ধারণ করিয়া আসরের নামাজ আদায় করিলেইবা, আল্লাহর হাবিবে ফরমাইন ই মানুষগুলা শয়তানের দুকাতনে বাঁচি যাইবা। এর লাগি আসরের নামাজ। আর কুরআন শরীফের সালাতুল হাফিজু আলা সালাতি ও সালাতিল উস্তা, মধ্যবর্তী নামাজের হেফাজত করতাম। এই মধ্যবর্তী নামাজটা হইল আসরের নামাজ। এই আসরের নামাজের সময় আসমান থেকে গুরু ফিরিস্তা আইন, এই ফিরিস্তা হলাইন অর্থাৎ মাগরিব তনে লইয়া ই ফিরিস্তা হলে ফজর পর্যন্ত সারাটা রাত এই দুনিয়ার জমিনও চলাফেরা করেন, বিভিন্ন মানুষ হল নেক আমল হল জানার চেষ্টা করেন এবং নেক আমল লইয়া পরের দিন ফজর রক্ত যায়। এই সময় কালো আল্লাহর হাবিবে ফরমাইন, যদি কোনো মানুষে আসরের নামাজ আদায় করিলায় তাহলে সারাদিন কুর যত নফল ইবাদতি আছে ইবাদতির মাঝে ফিরিস্তাগণে নাম লিখিলেন। এরপরে এই দিয়ে প্রশ্ন করেন তাহলে মাগরিবের নামাজ দেওয়া হইল। আল্লাহর হাবিব সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিনে ফরমাইন যে মাগরিবের ওয়াক্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবারে আল্লাহ কবুল করছলা। এর লাগে এই সময় যদি আমার উম্মত হলে নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে দোয়া করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবারে যে খালাখান কবুল করছলা ওলাখান আমরার দুয়ারে আল্লাহ রব্বুল আলামিনে কবুল করিলেইবা। সুবহানাল্লাহ। এরপরে জিকাইলা রে এশার নামাজ কিতা লাগিয়া, বলে এশার নামাজ আদম তনে লইয়া আমরা নবী পর্যন্ত প্রত্যেক নবীর উপরে এশার নামাজটা ফরজ আছিল। এর লাগিয়া যখন এশার নামাজ আদায় করিলেইব আমার কোন উম্মতে আদম তনে লইয়া ঈশা পর্যন্ত যত মাইসে নামাজ পড়ছেন এশার নামাজ আদায় করছেন এনতানো সম পরিমাণ সওয়াব আল্লাহ বন্দারে দিলেইবা। সুবহানাল্লাহ। এরপরে ফজরের নামাজের সময় কাফির মুশরিক হলে সূর্য পূজা হল করে, আর ও সময় খালো শয়তানে তার দুইও ঠেং মেলিয়া দে আর এরা সেজদা করে, শয়তান রে সেজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল,
আল্লাহ ফরমাইন তোমরা সূর্য উদয় হওয়ার আগে যে নামাজ, এই নামাজের প্রতি গুরুত্ব দেও। এই নামাজ পড়ার কারণ হইল গিয়া এই সময় সূর্য উঠার পরে শয়তানে পাও বাড়াইয়া দেওয়ার কারণে এই কাফির মুশরিক হলে পূজা করেন শয়তানর। আল্লাহ জানাই দেন যে এর আগে সূর্য উদয় হওয়ার আগে আমরা নামাজ আদায় করিলেইতাম। এর লাগিয়া তখন এই ইহুদিয়ে প্রস্তাব করেন লা শাক্কা ফিহি আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যে প্রশ্ন আছিল আমি বুঝতাম পারছি আপনি হইলে আখেরি জবানার নবী। আমার পড়াই দুঃখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইহুদি ঈমান আনিল্লাহ। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের অনেক ফজিলত আছে, আমরা নামাজ পড়তাম। এরপরে যখন আল্লাহর বান্দায় মসজিদে প্রবেশ করিলেই বা মসজিদে প্রবেশ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতারে ডাক দিয়া কইব, আমার ফেরেশতা, আমার গুনাহগার বান্দায় এই মুহূর্তে মসজিদে প্রবেশ করিলেই বা আর তান গুনার বোঝা লইয়া আমার কুদরতি কদম সিজদা করবা, এটা তো আমার আল্লাহ বরদাস্ত করত নাই। ও আমার ফেরেশতা, তুমি তাড়াতাড়ি যাও, আমার বান্দার পাওতনে লইয়া মাথা পর্যন্ত যত গুনাহ আছে এই গুনাহগুলারে দলা করিয়া লইয়া তুমি মসজিদের উঠান পর্যন্ত দাঁড়াইয়া থাকো। যত সময় পর্যন্ত আমার বান্দা মসজিদের ভিতরে থাকবো তত সময় পর্যন্ত নিষ্পাপ অবস্থায় তার মাথা খান আমার পাও ঢুকাইয়া রাখবো। একজন ফেরেশতা আমরার গুনারে লইয়া মসজিদের বাড়া রাখি দে। যখন আল্লাহর বান্দা নামাজ শেষ হয়ে দিব, সালাম ফিরাইয়া মসজিদ ধরে বারণের চেষ্টা করবা। যখন আল্লাহর বান্দায় মসজিদে গিয়া নামাজ পড়া আরম্ভ করবা, আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা বান্দিবা। বান্দার পরে যখন কিরাত আরম্ভ করবা, আল্লাহর হাবিবে ফরমাইন যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বা, পড়ার সাথে সাথে আল্লাহর হাবিবে ফরমাইন 104 খান আসমানি কিতাব আল্লাহ আদম তেন লইয়া আমরা নবী পর্যন্ত নাজিল করছেন। যখন আল্লাহর কোনো বান্দায় সূরা ফাতিহা তিলাওয়াত করা আরম্ভ করবা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনে 104 খান পড়িয়া যে পরিমাণ সওয়াব হইত, যে পরিমাণ সওয়াব পাওয়া যাইত, আল্লাহর বান্দারে ও পরিমাণ সওয়াব আল্লাহর বান্দার নামায় আমল দান করিলেইবা। এরপরেও শেষ নাই, যখন আমরা কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যে হাদিস শরীফ তিলাওয়াত করছি as-salatu mi'rajul মুমিনিন, যখন আল্লাহর হাবিব মেরাজ যাওয়ার পরে অনেক সময় অনেক হাজার হাজার কথাবার্তা হয়, শেষ পর্যন্ত আল্লাহর হাবিবে কইন আমি তো আসমান হইয়া আর সে আল্লাহ তাই আপনার লগে সাক্ষাৎ করছি, কিন্তু আমার গুনাহগার উম্মত হলে আপনার লগে কি লেখান সাক্ষাৎ করবা। আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিব সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন আওয়াজ সময় 50 ওয়াক্ত নামাজ দিছিলা। নামাজ দেওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খান্দার যে সময় আইন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন ও ভাই মুহাম্মদ, আপনারে আল্লাহ রাব্বুল আলামিনে কোন জিনিসটা দিছেন বলে আমারে নমাজ 50 ওয়াক্ত দিছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন 50 ওয়াক্ত নামাজ আদায় করা তোমার উম্মত হলো লাগি সম্ভব হইত না, যাও যাও আল্লাহর কাছে গিয়ে নামাজটা আরো কমাইয়া। কয়বার গেছলা হোক কাছে? 5 নং 45 বার। তাই না আল্লাহর কাছে আমরা নবীওয়ালাই কয়বার চাইছিলা? তাই 9 বার চাইছিলা। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবী যে হইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ 9 বার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখাইছেন যে এই নইলা আখেরি জবানার নবী। তুমি যে হইতে আছিস তাইন দেখো আর তুমি দেখো, যে নবী তার উম্মত লাগি একবার নাই 2 বার নাই 9 বার আল্লাহর দরবারে গেছেন। 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্ত নামাজ খাটাইয়া আনছেন। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 5 ওয়াক্ত নামাজ লইয়া যখন আইলা, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলেন না আবার কমাইয়া আনো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইন
যে ও মুসা নবী, আমি আর আল্লাহর দরবারও যাওয়া আমার মুনাসিব না, আমার শরম লাগে গিয়া, আমার উম্মত হলো লাগে আমি 5 ওয়াক্ত নামাজ লই আমি দুনিয়ায় যাইয়ার গি। সাথে সাথে আমার আল্লাহ জানাই দেন, লা তাবদীল লিকালিমাতিল্লাহ, ও আমার হাবিব, আমার খতার মাঝে দুই হয় না, আমার খতার মাঝে কোনো পরিবর্তন হয় না। আমি তোমারে 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, যদি তোমার উম্মত হলে 5 ওয়াক্ত নামাজ আদায় করিলাইন, তাহলে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সম পরিমাণ সব তোমার তান্ডে দিলাইম। আল্লাহর হাবিবে আমরা লাগি নমাজ লইয়া আইসন, যে এই নমাজের মাধ্যমে কি তৈব, আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিন হলার মেরাজ হইল গিয়া সালাত নামাজ। যখন আমরা নামাজও খাড়া হই, ওয়ার পরে যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ জবাব দেন আমার খতার উপরে কইন হামিদানি আব্দি, আমার বন্দায় আমার প্রশংসা করলো। যখন আমরা কই মালিকি ইয়াউমি আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আব্দি, আমার বন্দায় আমার মর্যাদা সম্পর্কে আলোচনা করলো। এর বাদে কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করিয়ার আর তোমার কাছে আমরা সাহায্য চাইয়ার। আল্লাহ এখন ইহদিনাস সিরাত, আর এর বাদে আমরা চাই ই কথা খোয়ার বাদে আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা রে সিরাতাল মুস্তাকিমের মাঝে হেদায়েত করো। আল্লাহ আমরা রে সুযোগ দিছেন যে এই সময় আমরা সিরাতাল মুস্তাকিম ওয়া লাগি আল্লাহর দরবারও চাইতাম, কিতালাই চাইতাম। সিরাতাল মুস্তাকিম খারা বলে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল মুস্তাকিম কোন রাস্তা, বলে ও রাস্তা যে রাস্তাত চলি নেকগার হলে, অর্থাৎ নেকগার মানুষ যারা যে রাস্তায় চলিয়া গিয়া তাইদের আল্লাহর কাছে পুরস্কৃত হইছেন, আন'আমতা ইনাম পাইছেন। আল্লাহ কুরআন শরীফের অন্য আয়াত জানাই দেন নেকগার মানুষ কারা, বলে মান ইউতিল্লাহুর রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন, নবী হইলা নেকগার, এর বাদে ওয়াস-সিদ্দীকিন সত্যবাদী যারা এরা নেকগার, ওলি আল্লাহ যারা সাহাবায়ে কেরাম এর ফররেরা, এর বাদে নেকগার মানুষ যারা এরা হইলা কি, এরার ফতো আমরা আল্লাহর কাছে চাই। আর দুনিয়ার কিছু আমরা এই সময় চাই না যে আমরা এ সম্পদ দেও, আমরা রক্ষা দেও, এই সময় আল্লাহ আমরা একেই দিলা, আমরা কিতা করতাম ও সময় খালো আল্লাহ বুঝরা যে আমার এই উম্মত হল হইলা গিয়া বেবুজ উম্মত হল, আমার নবীর উম্মত হল হইলা বেবুজ উম্মত হল, এরা এই নমাজের মাঝে বাড়ি চাইতে পারে, গাড়ি চাইতে পারে। এর লাগে ইগুলা না হইয়া তুমি দেখ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওটা চাও, আর ইগু চাইলে দুনিয়া এবং আখিরাত আমরা রোজা লই যাব। সুবহানাল্লাহ। এর লাগিয়া আল্লাহর হাবিব অন্য হাদিসের মাঝে ফরমায়েন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন আমরা নামাজও খাড়া হইমু তখন আমরা মনের মাঝে এই আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, আল্লাহরে আমরা দেখিয়ার, আর না হইলে আওখান মনো আইতো, যদি কেন মনো না তাহলে আল্লাহ আমরা রে দেখরা, কারণ ইসু আমরা আল্লাহ লগে আলাপ আলোচনা করিয়া। আমরা যখন নমাজ শেষ করি লইমু, নমাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া যখন বারোই আরম্ভ করমু, ও যে ফিরিস্তার মাথার উপরে আমরা গুনাহ দিয়া ইসলাম, যে গুনাহগুলা লইয়া ফিরিস্তায় বারিন্দা তুবা উঠানোর মাঝে উবা আল্লাহর দরবারও ফরিয়াদ করবা, পরওয়ারদিগারে আলম আল্লাহ তোমার বন্দায় নমাজ পড়িয়া বারোই জিরা আমার এত দায়িত্ব দিয়া রাখলা, তান গুনা গুলারে রাখতাম, বারণি পরে তান গুনা খিতা তান রে আবার ফিরাইয়া দিলেই তামনি। আল্লাহ জবাব দিবা, ও আমার ফিরিস্তা, আমার নাম হইল আর রহমানির রহিম, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার বন্দাকে ও মাত্র আমার কুদরতি কদম তার মাথা খান লাগাইছে, লাগাইয়া ও মাত্র বারোয়ার আমি রহিম আমি রহমান নামর খাতিরে আমার বন্দার গুনারে আর আমার বন্দার কাছে ফিরাইয়া না দিয়া আমার বন্দার গুনারে জাহান্নাম ফেলাই দে। সুবহানাল্লাহ। আর ই গুনাহ ফিরাইয়া দেওয়া না, আবার আল্লাহ ফিরিস্তায় নিয়া জাহান্নাম ফেলাই দে।
তোকে নামাজ পড়লে কি পরিমাণ আমরা ফায়দা, কিন্তু এই নমাজ তো আমরা গাফিল। পড়লে যে লাখান ফায়দা, না পড়লেও লাখান ক্ষতি। এগুলা আমরা কইতাম পারি যে নমাজ আমরা তো বিভিন্ন ব্যস্ততা থাকে, আমরা পেট বুকাশি মানুষ, ফজরক তো আল লইয়া যাওয়া লাগে, ঠান্ডার মাঝে সিএনজি লইয়া বানানি লাগে, নমাজ পড়ার সময় হয় না। এটা ঘটনা আল্লাহ রসুলোর জবানাতে অসংখ্য ঘটনা হল আছে। এর চেয়ে কঠিন অবস্থায় সাহাবী হলে নামাজ আদায় করছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র একজন সাহাবী আসলা, গরিব একজন সাহাবী আসলা। একদিন, 2 দিন, 3 দিন ফজরের নামাজ আদায় করছেন। নামাজ আদায় করার পরে আল্লাহর রসুলে সালাম পিরানির সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী দৌড় মারিয়া মসজিদ তনে বার হইয়া আইতা। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পরে আল্লাহর রসুলের খেদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু তালহা প্রত্যেক দিন নামাজ পড়িয়া তাই আপনার নসিহত না শুনিয়া সালাম ফিরাইয়া বাড়ির যাইন গিয়া। আল্লাহর রসুল কইলাম, ও আমার সাহাবী হল, কোন সাহাবী সম্পর্কে মন্তব্য করার আগে তুমি বিচার দিছো। আমরা সশরীরে গিয়ে আমরা তদন্ত করি দেখি আবু তালহা প্রত্যেক দিন সালাম ফিরানির সাথে সাথে মসজিদ থেকে বার হইয়া যান কি, তার কারণ কিতা আমরা একটা দিন সশরীরে নিজের চৌকে দেখিয়া তান বিচার আমি নবী তোমার সামনে করমু। আল্লাহর রসুলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম লইয়া আবু তালহার বাড়ির দিকে রওনা হইন। বাড়ির যাওয়ার পরে আল্লাহর রসুলে ডাক দিয়া কইন, ও আবু তালহা, তোমার দরজা খুলো। পয়লা বার ডাক দিয়া আনলে আবু তালহা হইন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। এর বাদে আরো কিছু সময় পরে দরজা না খোলার কারণে আবার আল্লাহর রসুলে ডাক দেন, ও আবু তালহা। আবার আল্লাহর রসুলের জবাব দেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির। এইভাবে 3 বার করার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় রাগী মানুষ আসলা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খেদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি যদি হুকুম দেন তাহলে আবু তালহার দরজা ভাঙ্গিয়া আবু তালহারে টান মারি গর্তনে বার করিয়া নিলাইমু। 1 বার না, 2 বার না, 3 বার আপনি ডাক দিলা। আবু তালহায় জবাব দেন কিন্তু দরজা খুলইন না। কত বড় বেয়াদবি কররা, আমার আর বরদাস্ত না। আপনি যদি অনুমতি দেন তাহলে আবু তালহার দরজা ভাঙ্গি আবু তালহারে লইয়া আইমু। আল্লাহর রাসূল এখন সবর করো, একটু পরে আমরা দেখি, কিছু সময় দেখি। ও সময় গেল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুযোগে বাড়ির চতুর্দিকে চিন্তা করলা, আবু তালহার ঘরের মাঝে এমন কোন মধু, যে মধুর কারণে মসজিদ থেকে বার হইয়া বাড়ি তাই ওই মসজিদও তাকতা চাইন না, বাড়া গিয়া তাই তাকতা চাইন না। নিশ্চয়ই বাড়ির মাঝে এমন কোন মধু তাই ফিট করছেন যে এই মায়ার টানে তাই বাড়ি তাই ওই তার মনের মাঝে ওখানে আইলো, তাই চতুর্দিকে ঘুরায়। কিছু দূর যাওয়ার পরে বাড়ির একটা কুনার দেবেন ছোট একটা বাচ্চা, 2 থেকে 3 বছরের একটা বাচ্চা, আমরা যেলা গরুর বাচ্চারে বান্ধিয়ে রাখি, ওলা খান একটা বাচ্চা একটা কুটার মাঝে বান্ধা আর চিৎকার করে মা মা হইয়া, বাবা বাবা হইয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মাঝে আইলো, বলে আবু তালহা এত বড় জুলুম করে একটা বাচ্চা লগে, মানুষের বাচ্চা লগে গরুর ব্যবহার করা, গরুর বাচ্চা তোর যেলাখান ব্যবহার করা হয় ওলাখান ব্যবহার করা, এটা তো একটা জুলুম হল। আবার আল্লাহর রসুলের খেদমত আইলা, ও সময় গেল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলার ফলে আল্লাহর রসুল কইল, ও আবু তালহা, তুমি আমার প্রতি কোনো বেজার নেই, আমার কোনো খামর প্রতি তুমি অসন্তুষ্ট নেই, তুমি প্রত্যেক দিন নামাজ পড়িয়া
প্রত্যেক দিন নমাজ পড়িয়া সালাম ফিরানির সাথে সাথে তুমি বাড়িতেও নমাজ ফজরের নামাজ পড়ে আমি নবী অনেক নসিহত করি, সারাটা দিন চলা সম্পর্কে পরামর্শ করি। তুমি কোনো কথা না শুনিয়া তুমি বাড়িতেও তাও, কারণ কিতা? এরপরে তোমার বাড়ি যাওয়ার পরে একবার নাই, দুইবার নাই, তিনবার আমি তোমারে ডাক দিলাম, খালি লাব্বাইক কও, তোমার দরজা খুলো না। সাথে সাথে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ তনে পানি পড়া আরম্ভ হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহারে আপনি মাফ করি দুঃখ আমার বেয়াদবির কারণে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পয়লা ডাক দিছেন ও সময় খালো আমি ডাক নিয়ে আমার বিবিরে দেখলাম তাই নমাজ আদায় করা। আমি চিন্তা করলাম যদি আমার বিবিরে নমাজ ভাঙিলাই তাহলে সূর্য উদয় যাব, নমাজের সময় যাইব গিয়া। আমি আপনারে লাভবায়ক হইয়া এর বাদে একবার নাই, দুইবার, তিনবার পরে যখন দেখলাম আমার বিবিয়ে সালাম ফিরাইছেন, তখন আমি তান কাছে গিয়া একটা মাত্র কাপড়, আমরার বালা নমাজ পড়ার মতো একটা মাত্র কাপড়, যখন আমি নামাজও যাই তখন আমার বিবির একটা গর্তর মাঝে রাখিয়া একটা বাদ কাপড় ফিন্দাইয়া আমি বালা কাপড় ফিন্দিয়া মসজিদও যাই। আবার মসজিদ তনে যখন আমি আপনি সালাম পিরানির সাথে সাথে আমি আবু তালহা দৌড় মারিয়াই ওখান চিন্তা করি যদি আমি লেট করি তাহলে সূর্য উদয় যাব, আমার বিভিন্ন নামাজ নষ্ট হয়ে যাব। আমরা একটা মাত্র কাপড় আমি আওয়ার পরে আমার বিবির পিন্ধ যে কাপড়টা থাকে এই কাপড়টা পিন্দিয়া আমি বাড়া থাকি, আর বালা কাপড়টা আমার বিবিরে দেই তাই নামাজ আদায় করা লাগিয়া। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কইনো, উমর, ওসমান, তুমি যে বিচার দিছিলা বিচারের সমাধান পাইছনি? আমার উম্মত, আমার সাহাবী এত কষ্টর মাঝে আবু তালহা একটা দিন ই খবর তুমি লইছলানি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম তান কাপড় নাই, মসজিদে যাই গিয়া তাড়াতাড়ি আইন, কিন্তু আমি যে দৃশ্যটা দেখলাম, ছোট একটা বাচ্চা, এই বাচ্চারে গরুর বাচ্চার মতো বান্ধিয়া তাই ডাকছেন, এর কারণ কিতা? আল্লাহ রসুলের কাছে জবাব দেন আবু তালহা, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রসুল, আমার বাড়ির সীমানা লগে একজন ইহুদি মানুষের বাড়ি, আর ইহুদি বাড়ির এই বাড়ির সীমানা লগে একটা খাজুর গাছ। এখন খাজুর খুব বেশি ফাঁকার সময় আইছে, যখন আমি ফজরের নামাজও যাওয়া লাগিয়া উঠছি, উঠার পরে আমার বাচ্চা উঠছেন, আমারে ডাক দিছেন, আমিও ডাক দিয়ে আমার বাচ্চারে উড়ো লইয়া মসজিদর রাস্তাত রওনা দিছি। রাস্তা যাওয়ার পরে মনের মাঝে আইলো, বাচ্চারে যদি মসজিদও লইয়া দেয় তাহলে অন্য মানুষের নমাজও ডিস্টার্ব হইব, আমার বাচ্চারা আমি বাড়িতে রাখিয়া যাই, কিন্তু বাড়ির যদি রাখিয়া যাই তাহলে আমার বাচ্চা বেবুজ বাচ্চা গর্তনে বারইয়া ইহুদির গাছর খেজুর খাই লিব, আর ইহুদির একজন মুসলমানের বাচ্চা হইয়া ইহুদির গাছর খেজুর খাওয়া আমার লাগি সমচিনন না। এর লাগি আমি নমাজও যাওয়ার আগে আমার বাচ্চারে আমি বান্ধিয়া, গরুর বাচ্চা ইন্তর মতো বান্ধিয়া আমি যাই, তাড়াতাড়ি আমার বাচ্চারে ছুটাইয়া দেই। এই জবাব নিয়ে সব আশ্চর্য হয়ে গেলা। সাথে আদে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলে ঘোষণা করলা, বলে এই খাজুর গাছটা লইয়া কিভাবে আমার আবু তালহারে দেওয়া যায়? তাহলে এর চেয়ে তো অভাবী আমরা কেউ নাই, আবু তালহার মতো এত কষ্টর মাঝে আমরা কেউ নাই। দেখেন আমরা ফজরের নামাজ মুসল্লি তিনজন, আগর জমানাত আমরা দেখছি, আপনারাও দেখছেন, বাথরুমও ফুরকির কুনাত আছে, অজু করতে হইলে ফুরকিত যাওয়া লাগতো, গোসল করতে হইলে মাগমায়া শীত ফুরকিত যাওয়া লাগতো। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমান উন্নয়নশীল দেশও আমরা গরম বইয়া আমরা গরম পানি ভাইয়ার, ঠান্ডা পানি ভাইয়ার, যেটা ইচ্ছা হট্টা করতাম পারি, আর এর বাদেও মসজিদও মুসল্লি নাই। এই সময় মাগমাইয়া শীত মাইসে গোসলের দরকার হইলে গোসল করছেন, অজুর দরকার হইলে অজু করছেন, এর বাদে মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ আদায় করছেন। আর এগুলা ডিজিটাল যুগ, আমরা গোসল সারতে লেট কিন্তু গরম পানি আইতে লেট নাই, পেশাব করতে আমরা ফালংতনে নামিয়ে গিয়েও আমরা বাথরুমে মারি দিতাম পারি, আর 40 কদম আটা লাগেন না। এর বাদেও আমরা মসজিদও যাই না, আমরার ইমান কমজোর হয়ে গেছে। আমরা মাঝে আমরা গজবাইতো না কিলা খুব কাছে। তো যাই হোক, এর চাইতে তো গরিব কোনো মানুষ এখন নাই, আবু তালহার মতো এত গরিব কোনো মানুষ নাই। এরপরে
কইতা পারেন যে আরোগ্যরও মানুষ আছেন বলে আমরা তো দিনও গাড়ি লইয়া বার হয়ে যাই বা গরু লইয়া বার হয়ে যাই, নমাজ পড়ার সুযোগ সুবিধা পাই না, ইলা মসজিদও খান্দা কাছায় পাই না, বা কষ্টর খামো দোকানও যাই গিয়া আওতা হইয়া তো বাঁচার সুযোগ নাই। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি খুব বড় দরজার একজন আলিম আসলা, একজন অলি আসলা। তান বাড়ির খান্দাত একজন খামার মানুষ আসলা। এই সারাটা দিন দা কুলাল বানাইতা। গরমের দিন যখন আইতো তখন রাত টাইম, গরমের সময় রাত্রিবেলা তাইন গাছর বাতাসের মাঝে তাইন রাত আলো জ্বালাইয়া তাইন দা কুলাল বানাইতা। ও সময় কালো দেখতা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তান বাড়ির সাদর মাঝে আল্লাহর ইবাদতি কররা। এই খামার মানুষে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি রে নামাজও দেখতা, আফসোস করতার হইতা, আল্লাহ আপনি যে অবস্থায় আমারে দিছো আমি শুকরিয়া আদায় করিয়ার, কিন্তু খাইল ময়দানে দুনিয়াতে বিদায় নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকর চাইতে বালা একটা জান্নাত আমারে দান করিও। আফসোস করতা। কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনুল